আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার হাতে হচ্ছে বাজারের লিস্ট। কারণ হচ্ছে আজকে আমাদের স্কুলে পিকনিক, মানে বাজারের দায়িত্ব, রান্নাবান্নার দায়িত্ব সব আমার উপর পড়ছে। আর আমার সাথে হচ্ছে সিয়াম, ও আমাদের স্কুলে ক্লাস 8-এ পড়ে। যেহেতু আমার পক্ষে এতগুলো বাজার আনা একদম অসম্ভব। এখন হয়তো আপনারা বলতে পারেন যে স্কুলে পোলাপানদের কেন মানে বাজার করাইতেছি বা ওরে কেন নিতেছি, অন্য কেন স্যার কেন নিলাম না? তো আমি যদি অন্য কোনো স্যার বা ম্যাডামকে নিয়ে আসতাম, দেখা যেত ওনাদের ক্লাসটা ফাঁকা থাকে। অলরেডি আমার ক্লাসটা ফাঁকা আছে। তো যার কারণে হচ্ছে সিএমকে নেওয়া। আর যেহেতু মানে একা আমার পক্ষে এতগুলো বাজার আনা সম্ভব না। আর আমি শাওন কখনোই পার্সোনালি মানে আমি যদি এক গ্লাস পানি খাওয়ার প্রয়োজন পড়ে আমি কখনোই কোনো স্টুডেন্টে বলি না যে তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমি যাইয়া খাই। তারপরও কাউকে বলি না যে আমার জন্য পানি নিয়ে আসো। তো চলে আসলাম দোকানে। দোকানটা ছিল আমাদের স্কুলের একটা একটা স্টুডেন্ট। মানে আগে আমাদের স্কুলে পড়তো। তখন হয়তো আমি তখন আমি ছিলাম না। মানে ও যখন পড়তো। আর তখন মানে ওর সাথে আমার সম্পর্ক ছিল মানে বড় ভাই, ছোট ভাই এরকম। তো আমাকে ভাইয়া বলে ডাকতো। তো বিরিয়ানির মসলা নেওয়ার সময় হচ্ছে মানে একটা আঙ্কেলের সাথে একটা মজার একটা ঘটনা হয়। মানে আঙ্কেল আমাকে বলতেছিল, "তুমি এতগুলো প্যাকেট নিতেছো?" মানে মেজারমেন্ট জানতে ছিল। পরে মেজারমেন্টটা বললাম। পরে বলতেছে, "তো তো অনেক মসলা হয়ে যাবে।" পরে বললাম যে, "আঙ্কেল সমস্যা নাই। মানে রান্নাবান্না সম্পর্কে আইডিয়া আছে।" তো এদিকে ও হচ্ছে হিসাব করতেছিল কত টাকা আসতেছিল। তো আমি হচ্ছে টাকা বের করে ওর হিসাবটা আমি ওকে বুঝাই দিলাম। আর ও আমার সাথে একটু ফাইজলামি করতেছিল। পরে বলল যে, "ভাইয়া একটু চা খেয়ে যান।" পরে বললাম যে, "না সমস্যা নাই।" এখন ভাইয়া বলতেছে কারণ হচ্ছে ওই স্কুলে ঢোকার আগে ও আমাকে ভাইয়া বলে ডাকতো। তো আমিও মানে বাজারের তালিকার সাথে মানে মিল করে মানে সবকিছু নিতেছি, মানে সবকিছু নিছি কিনা আমি চেক করতেছিলাম বারবার। তো দেখা যাবে যে ওই এত মানে স্কুল থেকে মোটামুটি বাজারটা একটু দূরে, আমি আবার সেই রোদের ভিতরে কাঠফাটা রোদে আবার আসা লাগবে, আবার যাওয়া লাগবে। তো যার কারণে দেখে নিলাম। এখন চলে যাবো হচ্ছে মুরগির দোকানে মুরগি কিনতে। মানে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব। তো মুরগির দোকানে আসার পর হচ্ছে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, "মুরগির দাম কত ভাই?" মানে ব্রয়লার মুরগির দাম মানে একেক জায়গায় একেক রকম। উনি ৳১৮০ র নিচে দিবেই না। তো পরে ওনাকে বললাম যে ৬ কেজির মতো মুরগি দিতে। যেহেতু আমরা ৬ কেজির মতো মানে চাল, ৬ কেজি মুরগি মানে বিরিয়ানি রান্না করবো। তো সেই অনুযায়ী আরকি মানে মুরগিটা নিলাম। তো হচ্ছে যে উনি হচ্ছে মানে দাম ছাড়লই না। পরে বললাম যে, "ভাই ৳৫ তো অন্ততপক্ষে কম নেন।" মানে উনি ৳৫ পর্যন্ত কম নিল না। ৳১৮০ মানে ৳১৮০। তো আমি একটু মানে সামনে যাইতে চাইছিলাম, যেহেতু অনেক রোদ তাই আর যাই নাই। তো ভাইয়া হিসাবটা আমি সুন্দর মতো বুঝাই দিতেছিলাম। তো হিসাব করার সময় হঠাৎ করে মাথায় আসলো যে, ভাই ম্যাডাম তো শসা নিতে বলছিল। মানে আমি সব নিছি, শসাটা নেই নাই। তো ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, "ভাইয়া আপনার দোকানে শসা আছে কিনা?" ভাইয়া বলল যে, "হ্যাঁ আছে।" তো আগে ভাইয়াকে হচ্ছে আমি ভাইয়ার মুরগির হিসাবটা আমি বুঝাইয়া দিলাম। তারপর হচ্ছে আমি শসাটা নিবো। আর এদিকে ভাইয়া মানে ওগুলো রেডি করতেছে। আর মানে মুরগিতেই মানে বাজার করার পর মানে মোটামুটি সব টাকা শেষ। মানে হিসাবে সব টাকা শেষ। তো আমি আমার পকেট থেকে মানে শসার জন্য যে টাকাটা লাগবে সেটা আমি দিলাম। কারণ যেহেতু মানে হিসাবের বাইরে সব টাকা শেষ। আর এদিকে আমি শসা চিনি না বইলা একটা আপুরে বললাম যে, "আপু আপনি আমাকে একটু মানে ভালো থেকে শসা বাছাই করে দেন।" মানে বললাম, একটা আপুরে আইসা বলল ২ টা আন্টি, একটা আপু এরকম টাইপের। ভাই মানুষজন আমাকে এত ভালো কেন বাসে ভাই? মানে বললাম একজনকে ১০ জন চলে আসে। এরকম করে যদি ভাই মানে ভালোবাসার মানুষগুলো যদি আসতো। যাই হোক, এদিকে আমার মোটামুটি টুকটাক বাজার করা শেষ। এখন হচ্ছে আমি স্কুলে চলে যাব। কারণ যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি রান্না শুরু হবে। আর রান্নার দায়িত্ব যেহেতু আমার উপর। তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি মানে স্কুলে। হাতে হচ্ছে আমার একটা মানে আমাকে আমার এক্স ঘড়িটা দিছিল। কেন জানি ওর কথা খুব মনে পড়তেছিল ভাই। ভাই ঘড়ি দিছে ভাই, তাও সেকেন্ড হ্যান্ড ঘড়ি। মানে শালা ভালো হইলো না, শালা ছেঁচড়া। যাই হোক, মানে আমি আজকে একটু ইচ্ছা করে ফাইজলামি করে ঘড়িটা পড়ছি। অনেকদিন ধরে পইড়া আছে। তো এটা হচ্ছে আমার স্কুল যেখানে আমি চাকরি করি। আপনারা অনেকে দেখতে চাইছেন। তো স্কুলে চলে আসলাম। এখন হচ্ছে রান্নাবান্না হবে। বাজারটা নিয়ে রান্নাঘরে রাখলাম। আর এত পরিমাণে গরম লাগতেছিল ভাই রে ভাই! মানে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো হচ্ছে এখন রান্নাবান্না করব। রান্নার ভিডিওটা আমি হচ্ছে অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে আর এই ভিডিওতে দেখাবো না। যাই হোক।